জয় হিন্দ বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে বায়ুসেনাতে তোমাদের নিয়োগ হচ্ছে। খুব ভালো সংখ্যক পোস্ট অফলাইনে তোমাদের আবেদন করতে হবে এবং শুধুমাত্র যারা 10th পাস তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তুমি কোনো নাম্বার ভিত্তিক না, 50% 60% নাম্বার পেলে যে অ্যাপ্লাই করবে এমনটা না। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কোনো লাইসেন্স, কোনো সার্টিফিকেট লাগবে না। শুধুমাত্র মার্কশিটের ভিত্তিতে তোমাদের এখানে 10 পাস যোগ্যতায় তোমরা চাকরিটা পেয়ে যাবে। আর সম্পূর্ণ আবেদন পদ্ধতি অফলাইন, কোনো অনলাইন না। ডাক বিভাগের মাধ্যমে তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে। 10 থেকে 20 টাকা খরচ হবে, বেশি না। সম্পূর্ণ ফ্রি বলতে গেলে। এবং সিলেকশান প্রসেস শুধুমাত্র লিখিত পরীক্ষা দিলেই তোমরা এখানে পাস করতে পারবে, ঠিক আছে। তারপরে তোমাদের বলবো এখানে এজ ক্রাইটেরিয়া কত রেখেছে, পোস্টের নাম কী রেখেছে, এবং তার সাথে বলবো যে অফলাইনে কীভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে স্টেপ বাই স্টেপ তোমাদের, সেটাও আমি জানাতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তাও বলবো তোমাদের যে আবেদনটা তোমাদের কতদিন পর্যন্ত চলবে, সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমি তোমাদেরকে একদম অফিসিয়াল নোটিফিকেশান যেটা আউট হয়েছে সেটাতে তোমাদের নিয়ে যাই পুরোপুরিভাবে। এখানে দেখতে পাচ্ছ প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশন অ্যানেক্সার দিয়ে আছে তোমাদের 1। এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টটা এবং কোন ইউনিটে তোমরা ফর্মটা জমা করবে সেই ডিটেলসটা তোমাদের এখানে জানাতে হবে। তারপরে তোমাদের এই যে এখানটা দেখতে পাচ্ছ পেস্ট এ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো চিটাতে হবে। এটা হচ্ছে তোমাদের অফলাইনের ফর্মের প্রোফর্মা, ঠিক আছে। তারপরে যেই পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে 1 নম্বরটা পোস্ট অ্যাপ্লাইড ফর, সেই পোস্টের নাম দেবে। নেক্সট নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটার, অর্থাৎ বড়ো হাতে তোমাকে নামটা লিখতে হবে। নেক্সট ফাদার নেমও তোমরা বড়ো হাতের ক্যাপিটাল অক্ষরেই তোমরা লিখবে। নেক্সট ডেট অফ বার্থ তোমরা দেবে, কত মাস, কত দিন, কত মাস এবং কত বছরে তোমরা এখানে জন্মগ্রহণ করছো সেটা তোমরা এখানে দেবে। আর তার সাথে সাথে বলেছে অ্যাটাচ কপি উইথ বার্থ সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ বার্থ সার্টিফিকেটও তোমাকে এখানে দিতে হবে। বার্থ সার্টিফিকেট না থাকলে তোমরা অ্যাডমিট কার্ড দেবে মাধ্যমিকের, তাহলে তোমাদের এটা যোগ্য বলে নেওয়া হবে, ঠিক আছে। নেক্সট তোমাদের এজ অ্যাজ অন লাস্ট ডেট, ইয়ার্স, মান্থস অ্যান্ড ডেজ। তুমি ক্যালকুলেটার গুগলে গিয়ে ক্যালকুলেটারে তোমরা হিসাবটা করে নেবে যে তোমাদের 1/1/2026 হিসেবে তোমাদের বয়সটা কত হয়েছে, ঠিক আছে। 25 বছরের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তার ভিতরে তোমাদেরকে যদি বয়স পেরিয়ে যায় তাহলে অ্যাপ্লাই করো না। 24, 23, 22, 18 তারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। নেক্সট আসছি অ্যাড্রেস অফ কারেসপন্ডেন্স, এটা দিতে হবে 6 নম্বর পয়েন্টটা। অর্থাৎ তোমার এখানে ভিলেজটা দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, স্টেটের নাম দিতে হবে, পিনকোড দিতে হবে, ঠিক আছে। পিনকোড তোমরা প্রত্যেকে জানো 6 সংখ্যার হয়, সেটা তোমরা দিয়ে দেবে। নেক্সট তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তুমি স্থায়ী বাসিন্দা যেখানে সেখানকার তোমার নামগুলো লিখতে হবে। অর্থাৎ ভিলেজের নাম লিখবে, হাউস নম্বর থাকলে হাউস নাম্বার লিখবে, পোস্ট অফিসের নাম লিখবে, ডিস্ট্রিক্টের নাম লিখবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, পিনকোড 721150, অল ইন্ডিয়া ভ্যাকান্সি, ঠিক আছে। তাহলে যে কোনো তোমরা রাজ্য থেকে আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের কাস্ট কি রয়েছে, জেনারেল নাকি ওবিসি নাকি এসসি নাকি এসটি, যেটা হবে তোমরা এখানে সেটা ফিল করবে। আর যদি তোমরা ওবিসি করো তাহলে অতি অবশ্যই তোমাকে এসসি এসটি ওবিসি ফিল করলে তোমাকে তার সার্টিফিকেটটা এখানে জেরক্স করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট আমি আসছি এডুকেশন কোয়ালিফিকেশান, 9 নম্বর পয়েন্ট। এডুকেশন কোয়ালিফিকেশান সিম্পলি 10 পাস তোমরা এখানে লিখে দেবে। আর যদি কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তাকে চান্সটা বেশি দেওয়া হবে। সুতরাং তোমরা যেই হাই কোয়ালিটি পর্যন্ত তোমরা গ্র্যাজুয়েশন করেছো, ইয়া 10 পাস করেছো, ইয়া 12 পাস করেছো, তোমরা সার্টিফিকেটটা এখানে লিখবে বা তোমরা তার নামটা দেবে। তার সঙ্গে অ্যাটাচ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এনি আদার কোয়ালিফিকেশান, যদি কেউ আদার কোয়ালিফিকেশান করে থাকো, অর্থাৎ টেকনিক্যাল ডিপ্লোমা করে থাকো, আইটিআই করে থাকো, এবং কেউ যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলেও তারা এখানে দেবে। ক্যাটাগরি অফ অ্যাপ্লাইড, কোন ক্যাটাগরিতে তোমরা এখানে অ্যাপ্লাই করছো, ওবিসি, এসসি এসটি, ইডাব্লিউএস নাকি এক্স সার্ভিসম্যান, নাকি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নাকি জেনারেল, যেটা করবে সেটা এখানে তোমরা লিখবে। টেকনিক্যাল ট্রেনিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তোমরা দেবে, ডোমিসিয়াল নাম্বার দেবে, এটা তোমাকে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। নেক্সট তারপরে তোমরা এখানে চলে আসবে এইদিকে, তোমাদের এখানে পোস্টের নাম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে গ্রুপ সি পোস্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ, গ্রুপ সি পোস্ট সিভিলিয়ান পোস্ট অ্যাট এয়ারফোর্স স্টেশন ইউনিটস মেনশন বিলো, ঠিক আছে। এবার দেখো 1 নম্বর কমান্ডেন্ট IMIAF, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স, ভীমানাপুরা পোস্ট, ব্যাঙ্গালোর 560017, এই পোস্টে তোমাদেরকে
পোস্টাল অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে। এবার এখানে পোস্টের নাম হচ্ছে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং সার্ভিস। তোমরা প্রত্যেকেই জানো এমটিএস 10th পাসের ভ্যাকান্সি। নাম্বার অফ ভ্যাকান্সি এখানে তোমাদের 6টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে ইউআর 3টি, ওবিসি 2টি, এসসি এসটির কোনো ভ্যাকান্সি নেই, ইডাব্লিউএসের জন্য একটি ভ্যাকান্সি আছে। এবার যারা এসসি এসটি থেকে বিলং করবে তারা কিভাবে অ্যাপ্লাই করবে? তারা অতি অবশ্যই তারা জেনারেলে অ্যাপ্লাই করবে। জেনারেলে এইখানটাই কেউ জানেই না এই পোস্টটা সম্বন্ধে। যদি তুমি অ্যাপ্লাই করো, কেউ অ্যাপ্লাই করতে চায় না, যদি তোমরা অ্যাপ্লাই করো এই বেঙ্গালোর কমান্ডেন্ট আইএএফ ভীমানাপুরা, সেখানে তোমরা যদি পাঠাও তোমাদের অতি অবশ্যই সিলেকশানটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি নিচের দিকে যদি আসি, এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে যে তোমাদের মাল্টিটাস্কিং সার্ভিসের লেভেল 1-এর স্যালারি পাবে, 7th পে কমিশন। লেভেল 1-এর স্যালারি মানে 19,000 থেকে বা 18,000 থেকে তোমরা বেতন শুরু পাবে, বেসিক পে 18,000 স্যালারি তোমরা বেসিক পে পাবে। তার সাথে ডিএ টিএ মেডিকেল অ্যালাউন্স সব কিছু মিলিয়ে প্রায় তোমরা 32 থেকে 34,000 টাকা হাতে পাবে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের নকরি। নেক্সট আমরা আসছি এডুকেশন কোয়ালিফিকেশন কে লাগবে। সিম্পলি তোমরা যে ম্যাট্রিকুলেশন পাস হও তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ডিজারেবল যদি তোমাদের থাকে, না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি থাকে 1 year অফ এক্সপিরিয়েন্স, ওয়াচম্যানের যদি থাকে, লাস্কার অর গ্যাস্টেনার অপারেটর ইয়া গার্ডেনারের ফর্ম অ্যান্ড অর্গানাইজেশন ইনস্টিটিউট, তাহলে তোমরা এখানে পাবে, মানে চান্সটা বেশি পাবে, ঠিক আছে। এবার আসছি তোমাদের এখানে সিলেবাসে কী কী পড়তে হবে। দেখো তোমাদের সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অর্থাৎ জেআই পড়তে হবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথামেটিক্স পড়তে হবে, নেক্সট 3 নম্বর জেনারেল ইংলিশ পড়তে হবে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে জিএস পড়তে হবে, ঠিক আছে। পরীক্ষা তোমাদের হবে ইংলিশ অথবা হিন্দি, দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে এবং সাথে 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। আউট অফ 100-এর তোমাদের কোশ্চেন থাকবে, যে বেশি কাট অফ নিয়ে আসতে পারবে সেখানে পাস করতে পারবে, ঠিক আছে। আর এখানে তারপরে দেখে নাও 4.5 নম্বরটা বলেছে যে সিলেকশন দ্য ক্যান্ডিডেট উইল বি পিওরলি বেসড অন রিটেন টেস্ট অনলি। শুধুমাত্র রিটেন টেস্টের মাধ্যমে তোমরা এখানে সিলেকশনটা নিতে পারবে। তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দেন তোমরা জয়েনিং করে নেবে। তারপর বলছে লাস্ট ডেট, দ্য ডেট অফ লাস্ট রিসিভড অ্যাপ্লিকেশন ফর 30 days, ডেট অফ পাবলিশন অ্যাডভার্টাইজমেন্ট। দেখো পাবলিক হয়েছে তোমাদের 30 দিন পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। দেখো পাবলিক হয়েছে তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে পাবলিক হয়েছে 27শে জুন থেকে তোমাদের পাবলিক হয়েছে, ঠিক আছে। 27শে জুন থেকে 3রা জুলাই তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশে তোমাদের পাবলিক হয়েছে। ওখান থেকে তোমরা কাউন্ট করবে 30 দিন পর্যন্ত অ্যাপ্লাই করার সময় পাবে। আর তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড অফলাইনের মাধ্যমে আসবে, ঠিক আছে। এটা তোমাদের ডিসকাস করা হয়েছে আর এটা তোমাদের অ্যাপ্লাই করার প্রসেসটা জানিয়ে দিয়েছি। তো অ্যাপ্লাই খুব জলদি করো এবং একটা ভ্যাকান্সি নিয়ে নাও, ঠিক আছে। এই ছিল আপডেট। যদি কোনো ডাউট থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না।